ঠান্ডার মধ্যে সকাল সকাল সোমবার বেরিয়ে পড়লাম একটু বেরু বেরু করতে। উদ্দেশ্য হচ্ছে কলকাতার নিউ মার্কেট, সেখানেই যাওয়া হবে আর অনেক কিছু কেনা হবে। আর আমাদের বাড়ি থেকে মেদিনীপুর থেকে কলকাতার ডিস্টেন্সটা প্রায় ওই 3 ঘন্টার মতন লাগে। 3 ঘন্টা না হলেও 2 ঘন্টা 45 মিনিটের মতন লাগে। তো রাস্তায় কোথাও একটা খাওয়া দাওয়া করে নেব। তো পৌঁছে গেছি আমাদের এই রিও ধাবাতে। আমাদের অ্যাকচুয়ালি না শেরে পাঞ্জাবেই খাওয়ার খুব ইচ্ছে ছিল, এবারও হলো না জানো, খুব খিদে পেয়ে গেছিলো, এত পেট চোঁচো করছে যে কি খাবো। তার জন্য এখানের কফিটা না দুর্দান্ত বানায়। আর আমি তোমাদেরকে আগেই পোস্ট করে দেখিয়েছি কফিটা কত সুন্দর বানায়। এই কাপাচিনোটা অর্ডার করা হয়েছে আর সাথে কুকিজ অর্ডার করা হয়েছে। আমি কি করেছি জানো, আমি প্রত্যেকবারই বেরোনোর সময় ফ্লাস্কে করে চা, বিস্কিট, কেক এগুলো সব সাথে নিয়ে নিই, যে রাস্তার মধ্যে বেশ মজা করতে করতে খেতে খেতে যাওয়া যায়। কিন্তু এবার কি হয়েছে, এত তাড়াহুড়োতে সকালবেলাটা বেরিয়েছি যে পুরো ব্যাগটাই ভুলে রেখে দিয়ে টেবিলের মধ্যে রেখে দিয়ে চলে এসেছি। মোটামুটি পৌঁছেই এসেছি, আর বেশিক্ষণ নয়। তারপরে নিউ মার্কেটে গিয়ে কেনাকাটা আরম্ভ হবে আমাদের। অনেক কিছুই কেনাকাটা হবে, তার মধ্যে সব কিছু ভিডিও করা হয়ে ওঠেনি। তবে ভীষণ খিদে পেয়ে গেছিলো জানো, তাই আমাদের নিউ মার্কেটে অনাদির যে মোগলাইয়ের দোকানটা আছে, সেইখানে আমরা সবাই বসে পড়েছি মোগলাই পরোটা খেতে। হাঁসের ডিমের মোগলাই পরোটা, আমরা সঙ্গে নিয়েছিলাম মাটনের কষা। মাটনের কষাটা তখনও দেয়া হয়নি, তো কর্তাবাবুর কাছ থেকে রিভিউ নিয়ে নিচ্ছি। কর্তাবাবু যখন কলেজে পড়তো তখন মাঝে মাঝে আসতো, আর আমি যখন হাইকোর্টে প্র্যাকটিস করতাম তখন আমি প্রায়ই আসতাম এখানে খেতে। আর দুর্দান্ত খেতে জানো, মানে এখনও সেই টেস্ট, সেই কোয়ালিটি, সে সেম বজায় রাখা হয়েছে। তো খাওয়া দাওয়া মোটামুটি আমরা স্টার্ট করে দিয়েছি। ছোটুর তো দুর্দান্ত লেগেছে। ছোটুর বক্তব্য হচ্ছে ছোটু যখন কলেজে পড়বে তখন ও আসবে এখানে খেতে। তো তারপরে খাওয়া দাওয়া করে নানা রকম জিনিসপত্র কেনাকাটাও হয়ে গেছে। আর এইদিকে দেখো সবার পায়ে ব্যথা, ভীষণ পায়ে ব্যথা হচ্ছে। ওদিকে কোকো, তারপরে কর্তাবাবু দুজনেই মাসাজ করাচ্ছে, আর এদিকে ছোটু গাড়ি খেলছিল। এবার বাড়ি ফেরার পালা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এদিকে দেখো ঘোড়ার গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো নেক্সট বার যখন কলকাতায় আসবো তখন আমাদের প্ল্যান হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আসলে অনেকবারই এসেছি, কিন্তু ছোটু তখন অনেক ছোট, তো ছোটুর এবার খুব ইচ্ছে হয়েছিল যাওয়ার, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়নি। আর বাইরেটা দেখছো কি সুন্দর, অপূর্ব লাগছে আকাশটা। কলকাতার এরকম আকাশ, ঝলমলে আকাশ দুর্দান্ত লাগে। বাড়ি ফেরার পালা, বাড়ির পথ ধরে নিয়েছি। সূর্যও অস্ত চলে যাচ্ছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট দিন আমি অবশ্যই যা দেখাবো তোমাদেরকে কি কি কিনলাম। পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো কি কি কেনা হলো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আরও অনেক গল্প নিয়ে চলে আসবো গল্প করতে। টাটা।